নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুবই ভালো আছি। আর আজকে রবিবারের সকাল। রবিবার মানে যেহেতু সকলের ছুটি, তাই আমিও আজকে একটু লেট করে এসে এখানে ব্যালকনিতে দাঁড়িয়ে নিয়েছি। ছুটির দিনে কার না ছুটি পেতে ইচ্ছা করে বলো? সে মেয়েদের যে কেন কোনো দিন ছুটি হয় না আমি ঠিক জানি না। আরও এখন যেহেতু মা হয়েছি, আরোই ছুটিগুলো বন্ধ হয়ে গেছে। তাই সকালবেলা একটুখানি দাঁড়িয়ে চারপাশটা দেখে নিচ্ছি। সবাই নিচে দাঁড়িয়েই রয়েছে। আজকে যেহেতু ছুটি, সবাই একটু টুকটাক গল্প করে তবেই যাবে। আজকে বানাবো ভেবেছি এঁচোড়ের রেজোলা, সেই জন্য একটু তাড়া তো আছি। আর তোমাদেরকেও পুরো ব্লগটা দেখার অনেক অনুরোধ রইল। আজকে কিন্তু নতুন নতুন অনেক রেসিপি থাকছে। ছুটির দিন যেহেতু, তাই আমি একটু গাছগুলোতে আগে একটু জল দিয়ে নিচ্ছি, নালে গাছগুলো একেবারে কুঁকড়ে যায়। যদিও রোজ দিন সম্ভব হয় না। আর আজকে যেহেতু রবিবার, তোমাদের দাদা বললো আজকে করেই নাও, নালে আবার পরে গিয়ে গাছগুলোর একই অবস্থা হবে। চেষ্টা করি এই গাছগুলো এত কষ্ট করে তুলেছি যে ওগুলোকে একটু ঠিকঠাক রাখার, কিন্তু আমি ছুটি গেলেই সব উল্টোপাল্টা হয়ে যায়। সকাল সকাল সব কাজ সেরে মোটামুটি একটু ফ্রেশ হয়ে নেওয়া, আর তারপরে একটুখানি না জল খেয়ে নিই। এখন এত গরম পড়ছে যে গরমে এখন থেকে যদি জল খাওয়া অভ্যেস না করি, এখানে আরও যখন গরম পড়বে তখন একেবারে শরীর ছেড়ে দেবে, আর কাজ করতে ইচ্ছা করবে না। নিজেকে তো সুস্থ থাকতেই হবে। মেয়েদের মা হওয়ার পর আরও বেশি দায়িত্ব বেড়ে যায়, তখন তো সুস্থ থাকতেই হয়, নালে আর কি করা যাবে। আর তোমাদের দাদার যেহেতু অফিস থাকে, আর অফিসের সময়টা খুবই বাজে, তো সেই জন্য আমাকে নিজেকে তো সুস্থ রাখতেই হয়। আর এখন আমি একটু সব জায়গাগুলো মুছে নিচ্ছি। আমার মনে হয় রাত্রেবেলা কি টিকটিকি মাকড়সা যা নয় তাই হাঁটতে থাকে। আমি সব সময় একটু ভয়েই থাকি যে ওদের না ইনফেকশন হয়ে যায়, যেহেতু আরও একলা থাকি। কারোর কিছু হলে আমি ওদেরকে নিয়ে কোথায় কি করব, একলা দৌড়াবো, সেই জন্য খুব ভয় ভয় থাকি। আর ইউপির মাকড়সা, তার কথা তো আর না বলাই না। এক বছরে আমাকে যে পরিমাণে অত্যাচার করেছে এই মাকড়সা, সেটা না বলার মতো। এই সব জায়গাগুলো আমি রাত্রেবেলা পরিষ্কার করেই যাই, কিন্তু সকালে এসে দেখি পুরো মাকড়সায় জালে ভরে আছে। যতই চারিদিকে পরিষ্কার করা হোক, তবুও সেই এসে হাজির হয়ে যায় ওরা কোথা থেকে। আর আমি গ্লাসগুলোকেও ভালো করে রোজ দিনই ধুয়ে নিই, আর ওগুলো ধুয়ে তারপরেই খাওয়ার জন্য ব্যবহার করি। কেননা মাকড়সা এত ছোট ছোট এখানে ভরে থাকে যে কখন কোথায় ঢুকে যায় বলে আমার সারাক্ষণ ভয় হতে থাকে। সকালে আজকে কোনো টিফিন বানাচ্ছি না, যেহেতু কালকে একাদশী ছিল, দীপ্তও একটু ভাত খাবে। আর আমরা যেহেতু আতপ চাল খাই, সেই জন্য চালটাকে এভাবে আগে ধুয়ে নিচ্ছি, আর আগে আলুটা সিদ্ধ করে নিচ্ছি, নাহলে ওই চাল সিদ্ধ হতে হতে আলু আর সিদ্ধ হয় না। দীপ্ত দুজনেই উঠে গেছে একসাথে, আর ও উঠে এখন কোলে উঠবে। আর ফোনটা দেখে ভাবছে ওই যে ওখানে হার্টিম চলছে, আমাকে বলছে মাম্মা একটুখানি কি দেবে। আসলে এখন একেবারেই কার্টুন দেওয়া হয় না, তো সেই জন্য ও যেন যেদিকে দেখে সেদিকেই মনে হয় ও হার্টিমই দেখতে পায়। এই যে তামার গ্লাসটা দেখছো, তামার গ্লাসে কিন্তু আমি আগের দিনই জল ভরে রেখে দিই। তামার গ্লাসে বাচ্চা বড় সকলেরই জল খাওয়া খুবই উপকার। আর সেই জন্য আমি এইরকমভাবে জলের গ্লাসটাকে রোজ দিন দুপুরবেলায় ভর্তি করে রেখে দিই, যেটা অন্তত প্রায় 12 ঘন্টা থাকে। তারপর আমরা ওটাকে সকালবেলা হলে ওদের সবাইকে দিই, আর আমরাও একটু একটু করে খেয়ে নিই। গরম বলে সকালে কিন্তু ছাতু জলটা একদমই স্কিপ করি না। ছাতু জল কিন্তু শরীর আরও ঠান্ডা রাখে, আর বাচ্চাদের পেটটাও অনেকক্ষণ ভরা থাকে। সকালে আমি যেহেতু ওদের আদার্স কোনো কিছু খাওয়াই না, সেই জন্য আমি চেষ্টা করি ওদের 7টা থেকে 7:30টার মধ্যে ছাতু জলটা খাইয়ে দিতে। দীপ্ত এখন যত বড় হচ্ছে যেন আরও ছোটো হয়ে যাচ্ছে, ওকে এখনও আমাকে খাইয়ে দিতে হয়। জলটা সেই জন্য ওর জন্য নিয়ে নিচ্ছি, আর গ্লাসে জল ভরে রেখে দিচ্ছি, যেটা আবার কালকে সকালে ওদেরকে খাওয়ানো যাবে। দীপ্তকে খাইয়ে নিয়ে আমি চলে যাব ঝটপট করে রান্না সারতে। আগের দিন রাতেই আমি শাকগুলোকে ভালো করে বেছে কেটে রেখে দিয়েছি, নালে সকালে ওদের সাথে একদমই হয়ে ওঠে না। আর রিশুকে আমি এখানে একলা হাতেই দিয়ে দিয়েছি। ও খুব বিরক্ত করছিল একলা খাবে বলে, সেই জন্য ও খেয়ে একলা নিজে খেয়ে দেখো পুরো হনুমান হয়ে গেছে। আর কি করা, অগত্যা খেয়েছে যে এই অনেক। হাতে তো ওমা দে তো, থ্যাংক ইউ, ভেরি গুড, গুড বয়। দাও দাও দাও, স্পুন দাও। এর মধ্যে ভাতটা আমার হয়ে গেছে। ভাত হয়ে যাওয়ার পর আমি গ্যাস ট্যাসগুলো ভালো করে মুছে নিচ্ছি। আমার আবার এখন ভাতের এঁঠো চারিদিকে লাগলে খুব বড় বিরক্ত লাগে, সেই জন্য পরিষ্কার করে মুছে নিচ্ছি। তারপরে আমি শুধু তরকারিগুলো রান্না করব।
আসলে এই দীপ্ত রিশু চারিদিকে দুধ টুধ নিয়ে এদিক ওদিক করে মা, তো সেই জন্য আমি ভাতের এঁঠোটাকে করি না, কেননা ওরা যেখানে সেখানে ভাতের এঁঠো নিয়ে চলে যায়। লাল শাকে কিন্তু প্রচুর মাটি থাকে। আগে একবার আমি সবজিতে ধুয়েই নিই, তাও 3-4 বার করে ধুয়ে নিলাম যাতে মাটিগুলো পুরো চলে যায়। আর আলুগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে সব ধুয়ে টুয়ে রেখে আমি এখানে দীপ্তকে একটু পড়াতে বসে গেছি। ওকে লিখতে দিয়ে চলে যাই, তাহলে ও লিখে নেবে, নাহলে সারাটা দিন দৌড়াদৌড়ি করবে আর ছুটোছুটি করবে, কিছুতেই পড়াশোনা বসানো যাবে না। একটু বাদাম আমি ভেঙে নিচ্ছি, ওই যে লাল শাকের ঘন্ট বানাবো ওখানে দেব, একদম পুরো নেমন্তন্ন বাড়ি স্টাইলে। আর বাদামগুলোকে একটু ভেজে নিচ্ছি, এখানে একটু জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে একটু নুন হলুদ দিয়ে দিয়েছি। নুন হলুদ আর শাক দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। ঢাকনা চাপা দেবো না, ঢাকনা চাপা দিলে জল বেরিয়ে যাবে, শাকটা আর শাক ভাজা মতো আর থাকে না। এদিকে আমি বানিয়ে নেবো আমবুলি শাকের টক, তার জন্য একটু বেগুন কেটে নিচ্ছি। এই যে একটুখানি বাদাম আর পোস্ত ছড়িয়ে ব্যাস নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল লাল শাকের ঘন্ট। দারুণ খেতে হয় কিন্তু, এই যে আমবুলি শাক বা আমাদের আইলনি শাক বলে। চলো তোমাদের আজকে এই দিয়ে টক রান্না শেখায়। অনেক তো টক রান্না করেছো টমেটো বা আম দিয়ে, এটা দেখ কীরকমভাবে করি দেখে নাও। একটুখানি কড়াইতে সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বেগুন আর সজনে ডাঁটাগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। একটু ভেন্ডি দিতে পারলে ভালো হয়, কিন্তু আমার না একদম মনে ছিল না যে ভেন্ডি আনানোর কথা। ব্যাস, টক কিন্তু একদম রেডি। এবার শাকগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিলে আপনা আপনি এটা রান্না হয়ে যাবে। এটা রান্না করতে আর কিছু লাগে না। একটু মিষ্টি চাইলে দিতে পারো বা না দিলেও হয়। আমি এদিকে এটাকে এখানে মেলামেনের একটা বাটিতেই নামিয়ে নিচ্ছি। অ্যালুমিনিয়ামের কিছুতে তো টক জিনিস রাখতে নেই, স্টিলে রাখলেও কেমন একটা যেন টেস্ট এসে যায়। আর এখানে বানিয়ে নিয়েছি ঝটপট এঁচড়ের রেজালা। এই দুপুরবেলা একটু গন্ধরাজ লেবু দিয়ে ওদেরকে একটু শরবত করে দিচ্ছি। দুপুরবেলা শরীরটা একটু যাতে ঠান্ডা থাকে, আর শুধু জল আর কতই বা ওরা খাবে, তাই আমি মাঝে মাঝে জুস না দিয়ে এভাবে শরবতও করে দিই। আর দৃশ্য এখানে খেলে যাচ্ছে। দুপুরবেলা খাওয়া দাওয়া পর্ব এবার সেরে নিয়েছি। ছিল আজকের খাবারে শাক, এঁচড়ের রেজালা আর আমবুলি শাকের টক। তারপরে একটু চলে এসেছি ব্যালকনিতে। তোমাদের দাদা এখানে টবগুলো ভরে রেখেছে, ওই যে দুটো দুটো গাছ দেখিয়েছিলাম না একদিন, ওগুলোকে আমি ভাবছি এবার আলাদা করে দেবো, সেই জন্য। চলো আজকের মতো ব্লগটা এ পর্যন্তই। দেখা হচ্ছে কালকে আরেকটা নতুন ঝলমলে ব্লগ নিয়ে। আর এই যে গাছগুলো, এগুলো এখন আলাদা করলে বেঁচে থাকবে কিনা তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও প্লিজ।